আমরা মন্দিরে যেমন পাহারা দিব, আমরা মাজারও পাহারা দিব, আমরা মসজিদও পাহারা দিব। কথা বলেন ঠিক কিনা? যারা মন্দিরে আগুন লাগিয়ে সম্প্রীতিকে বিনষ্ট করতে চায় এরা দেশের দুশমন। যারা আল্লাহর ওলির মাজারকে আগুন দিয়ে পুড়িয়ে দিতে চায় তারাও দেশের দুশমন। কথা বলেন ঠিক কিনা? মাজার থাকবে মাজারের জায়গায়, এটাই সম্প্রীতির বাংলাদেশ। মন্দির থাকবে মন্দিরের জায়গায়, এটাই সম্প্রীতির বাংলাদেশ। গির্জা থাকবে গির্জার জায়গায়, এটাই সম্প্রীতির বাংলাদেশ। পেগোডা থাকবে পেগোডার জায়গায়, এটাই সম্প্রীতির বাংলাদেশ। মসজিদ থাকবে মসজিদের জায়গায়, এটাই সম্প্রীতির বাংলাদেশ। এই সমস্ত উপাসনালয়ে এই সমস্ত প্রত্যেক মুসলমান এবং ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকে যার যার স্বাধীন মতো ইবাদত করবে, স্বাধীন মতো তাদের উপাসনা করবে। কোন মানুষ যদি কোন ব্যক্তির অধিকারকে লুণ্ঠন করার জন্য কাজ করে অন্তর্বর্তীকালীন সরকারকে সেই দিকে নজরদারি করতে হবে, তবেই বৈষম্য দূর হবে। কথা বলেন ঠিক কিনা? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এমনি করে নাই। বৈষম্য এই ছাত্র আন্দোলনের মূল থিম ছিল এই বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না। কথা বলেন ঠিক কিনা? অধিকারকে নিশ্চিত করার জন্যই যদি এই আন্দোলন হয়ে থাকে, আমরা সবাই হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই দেশটাকে সুন্দর করে সাজাবো ইনশাআল্লাহ। আর ইনশাআল্লাহ। আপনারা কি আমার কথায় রাজনীতি গন্ধ খুঁজতেছেন? আমি কখনো রাজনীতি, আমার বক্তব্যে রাজনীতি গন্ধ খুঁজবেন না। কথা বলেন ঠিক না বেটি? আমি আবারও বলি, আমি বাংলাদেশের তথাকথিত কোনো রাজনৈতিক দলের সদস্য পদও ছিলাম না। হ্যাঁ, আমরা কাছে যারা দোয়া চাইছে দোয়া করছি, আমরা কাছে আইসা যারা দোয়া চাইছে দোয়া করছি। আমরার পাশে বহুত রাজনীতিবিদরা বসে বসে আলোচনা শুনেছেন। আপনি আসলে আপনি আমাদের আলোচনা শুনবেন, আপনি দোয়া চাইলে আপনিও আমি একবার বলেছি, মন চাইলে আপনারা 50,000 বছর কেন 100 বছর পর্যন্ত কেউ ক্ষমতায় থাকুক না থাকুক, এটার ব্যাপারে আমাদের কোনো সময় আমরা কখনো কোনো কর্ণপাত করি নাই। আমরা যখন দেখব কোথাও দুর্নীতি হচ্ছে, আমরা যখন দেখব কোথাও সম্প্রীতি বিনষ্ট হচ্ছে, আমরা যখন দেখব কেউ অধিকারকে লুণ্ঠন করছে, আমরা তখন সকলে মিলেমিশে এই তরুণ যোদ্ধারা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। কথা বলেন ঠিক কিনা? আমার পোলা পান্ডি কি আসো মাঠে? আসো, সবাই হাত তুলে বলো একসাথে কি লড়তে পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ আপনাদের সকলকে হায়াত দারাজ করুক। আরো জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। খবরদার, আমি দেখতেছি এখন আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয়, ইন্টারিম গভর্নমেন্ট কাছে আমার একটা অনুরোধ থাকবে, তাড়াতাড়ি পুলিশ প্রশাসনকে নিয়ে আসেন। পুলিশের মধ্যে সবাই কিন্তু খারাপ না, পুলিশের মধ্যে সবাই কিন্তু খারাপ না। যারা খারাপ তারা খারাপ। আমার কথা হলো, পুলিশের দ্বারা কেউ যদি হত্যার শিকার হয় এটাও আমি পছন্দ করি না। আবার জনগণের দ্বারা যদি পুলিশ যদি হত্যার শিকার হয় সেটাও আমি পছন্দ করি না। আমি হত্যাকে ঘৃণা করি। হত্যা মহাপাপ। হত্যা করলে সমাজে অশান্তি সৃষ্টি হয়। কোনো মানুষের বুকে গুলি চালাতে পারে না, কোনো মানুষের গলার মধ্যে ছুরি চালাইতে পারে না। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য পুলিশ প্রশাসনকে অতি দ্রুত নিয়ে আসেন। আমি প্রায় সময় লক্ষ্য করছি, গত পরশুদিন আমাদের যে একটা রুট, আমাদের ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর কখনো ডাকাতি দেখি নাই, এই পরশুদিন 2বার ডাকাতি হয়ে গেছে। এই রাস্তাঘাট এখন নিরাপদ মনে হচ্ছে না। এই জন্য পুলিশ প্রশাসন ছাড়া এই টেকেল দেওয়া সম্ভব না। এই জন্য যারা পুলিশের মধ্যে অসংখ্য লোক ভালো আছে কিনা বলেন, তাদেরকে নিয়ে আসুন। আমার এই সোনার ছেলেরা সারা রাত্র রাস্তায় পাহারা দিবে, তাদের তো লেখাপড়া আছে, তাদেরও তো একটা নিরাপত্তার ব্যাপার স্যাপার আছে কিনা বলেন? এজন্য প্রশাসনকে নিয়ে আসুন। এবং আমরা লক্ষ্য করেছি অনেক জায়গায় ডাকাতির উপদ্রব বেড়ে গেছে। এগুলো শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রশাসনকে জায়গা মতো দায়িত্ব দিতে হবে এবং প্রশাসন নিয়ে আসতে হবে এবং আইন শৃঙ্খলা বাহিনীকে অত্যন্ত তৎপরতার সাথে। আমি বারবার বলতাম যে পুলিশ প্রশাসন আমাদের ভয় নয়, পুলিশ প্রশাসন আমাদের বন্ধু। কিন্তু আমি চাই পুলিশ জনগণের বন্ধু হয়ে থাকবে, কাহারও তাবেদারি করবে না। কথা বলেন ঠিক কিনা? কাহারও কথায় পুলিশ তার নৈতিক যে অধিকার এটাকে বিসর্জন দিবে না। পুলিশ তার নীতিগত দায়িত্ব পালন করবে। তবে তাদের প্রতি আমাদের সেলুট, আবারও সেলুট থাকবে। কথা কোন ঠিক না বেঠে? এবং আল্লাহ পাক যেন আমাদের সকলকে আজকের এই আলোচনা বোঝার তৌফিক দান করে, বলুন আমিন। আপনারা কি আমার কথা রাগ করেছেন? আপনারা কি আমার কথা রাগ করেছেন? যাই হোক ভাইয়ের আমার, ধর্ম নিয়ে যারা চর্চা করেন
কাহারও সঙ্গে আমাদের কোনো ধর্মের ব্যাপারে আমাদের সাথে অনেকের আকীদার দ্বন্দ্ব আছে, কথা বলেন ঠিক কিনা? এখন উলামায়ে কেরামদের মধ্যে আকীদা নিয়ে যে দ্বন্দ্বগুলো আছে, আসুন আমরা সকল ভেদাভেদ ভুলে গিয়ে এক জায়গায় বসে আকীদার সমাধান করি। আমরা মনে করি এই বাংলাদেশের সকল মানুষ, সকল উলামায়ে কেরাম যে যে দলই করুক, সবাই যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, এই স্বাধীন সোনার বাংলায় কালিমার পতাকা পথ পথ করে উড়বে, কথা বলেন ঠিক কিনা? ইসলাম ছাড়া শান্তি আসতে পারে না, কোরআন ছাড়া শান্তি আসতে পারে না। আপনারা কি আমার কথায় কষ্ট পাচ্ছেন? ভাইয়ের আমার, আজকের মাহফিলে যারা এসেছেন সকলে আওয়াজ করে বলুন, হায়াতের মালিক কে? আর বড় করে বলুন, হায়াতের মালিক কে? ইজ্জতের মালিক কে? মওতের মালিক কে? যে কোনো মুহূর্তে আমাদেরকে চলে যেতে হবে। আজকে বাহাউদ্দিন পীর সাহেব হুজুর যে মাদ্রাসাটা করেছে, এই মাদ্রাসাটা এলাকার জন্য নিয়ামত না কিয়ামত? আরো জোরে করে, নিয়ামত না কিয়ামত? এই মাদ্রাসাটা আছে বলেই আমি প্রতি বছর আপনাদের কাছে দোয়া নেওয়ার জন্য আসি। মাদ্রাসা যদি না হতো, আর তিনিও আমাকে এমনভাবে দাওয়াত করেন আর এমনভাবে মহব্বত করেন, আমি না এসেও পারি না। এই জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ করব, আপনারা সবাই এই মাদ্রাসার প্রতি খেয়াল রাখবেন। ছাত্র দিবেন, ছাত্র সন্তান থাকলে সন্তান দিবেন, নাতি থাকলে নাতি দিবেন, ভাই থাকলে ভাই দিবেন। একটা ছেলেকে হাফেজ বানাবেন, একটা ছেলের আলেম বানাবেন। অন্ততপক্ষে এই মাদ্রাসার জন্য আপনারা সকলে যার যতটুকু তৌফিক আছে সেই অনুপাতে এই মাদ্রাসার মধ্যে কিছু দিয়া যাবেন। রাজি আসেননি সবাই? আরে কন্যা, রাজি আসেননি সবাই? কারা কারা রাজি আছেন হাত তুলেন তো দেখি একটু। যারা হাত, এই যে অনেকে ফুলামান হাত তুলছে, এই ফুলামানি করি হাত তুলেন, সবাই সোজা করেন। যদি পকেটে কিছু থাকে দয়া করে মাদ্রাসাটা দিয়া যাবেন। আমার কিছু পোলাপান যাবে, এটা নিয়ে আসেন জান, সবাই নগদ যা পারেন তা দিয়া যাবেন। একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা